জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আবারও হাজির হয়ে গেছি নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি রেসিপিটা বানাবো শিম দিয়ে, একদম কম মশলায়, একদম পাতলা টেস্টি মাছের ঝোলের রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকে রেসিপিটা। আসুন সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন আমার আজকের রেসিপি। ওভেনে কড়াইটা বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম করে নেওয়ার পরে একে একে মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। সব কটা মাছ আমার তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। মাছগুলো একদিকটা ভাজা হয়ে গেছে, এগুলো আমি আবারও উল্টে দেব, দিয়ে এগুলো আমি আবারও ভেজে নেব। মাছগুলো উল্টে দিলাম, দিয়ে আবারও এগুলোকে ভেজে নেব ভালো করে। মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব অন্য একটা পাত্রে। সব কটা মাছ আমি নামিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব যতক্ষণ না এই ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো। আলুটা দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, যাতে আলুটা ভাজতে ভাজতে কিছুটা সিদ্ধ হয়ে যায়। আলুর সাথে শিমটা অ্যাড করে দিলাম, দিয়ে আলু আর শিম আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবার আমি আলু আর শিমের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আমি এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অন করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবজির মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে সবজিটাকে আবারও কষিয়ে নেব যাতে মশলাগুলো পুড়ে না যায় আর সব জায়গায় সমানভাবে মশলাটা মিশে যায়। সবজিটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম, দিয়ে এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়েও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখানে আমি মাছটা অ্যাড করে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়েও আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে নেব যতক্ষণ না জিরে গুঁড়োর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে আমি রেসিপিটা নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাইকে ধন্যবাদ।